আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ক্ষমতা বা আসনের জন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা নয়, জানিয়েছেন নাহিদ ইসলাম। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধুমকি পাচ্ছেন, বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, জানিয়েছেন ফারুক। কয়েকদিনের মধ্যেই এনসিপি এবি পার্টির সহ নতুন জোট মুজিবুর রহমান। যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কি শিখাবে? হাদিকে নীলা ইসরায়েল। ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয়, জানিয়েছেন নাহিদ ইসলাম। বিভিন্ন গণমাধ্যমে অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ করে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য তারা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না। তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ নীতি ও লক্ষ্য অটুট থাকবে। আজ রোববার বেলা 11:30টার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে 6 থেকে 20 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে 300 আসনের জন্য দলটির মনোনয়নপত্র দেয়া 1484 জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় তাদের দল নিয়ে অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের মিথ্যা সংবাদ করা হচ্ছে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্পর্কে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখাকে ইসি বড় চ্যালেঞ্জ মনে করলেও পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। আমাদের গত 1.5 বছরের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে একাদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে। 3 মাস আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ হবে। এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধুমকি পাচ্ছেন, বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার 23 নভেম্বর রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধুমকি পাচ্ছেন, এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও অভিযোগ করে বলেন, একটি দল বলেছে প্রশাসনে তাদের লোক থাকতে হবে। প্রশাসনে থাকা আওয়ামী লীগ প্রাপ্ত লোকদের এখনো সরানো হয়নি, তাদের সরানোর দাবি জানান তিনি। প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা সৎ প্রার্থী দিচ্ছি, এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক। 24-এর স্পিরিট ধরে রাখতে গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যা উচিত উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না জানিয়েছেন ফারুক। জামায়াতে ইসলামের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। রবিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শীর্ষকে আলোচনা সভা হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত রকমের আওয়ামী প্রেতান্তাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে করতে চান, কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, কারণ গত 2 দিন আগে যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি, পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন, সে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। কয়েকদিনের মধ্যে এনসিপি এবি পার্টি সহ নতুন জোট জানিয়েছেন মুজিবুর রহমান। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে নতুন জোট গঠন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি কয়েকটি দল থাকবে। রোববার দুপুরে ফেনী শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মুজিবুর রহমান। এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জোট গঠনের বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে 25 নভেম্বর। যে শিক্ষকদের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কি শিখাবে, বলেছেন হাদিকে নীলা ইসরাফিল। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শরীফ ওসমান হাদি। নির্বাচনী এলাকায় চালাচ্ছেন প্রচারণা। সম্প্রতি নিজের প্রচারণায় ঘোষণা দেন তার এলাকায় 5000 শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শিখাবেন। সম্প্রতি নিজের প্রচারণায় ঘোষণা দেন তার এলাকায় 5000 শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শিখাবেন। তার এই ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে। যে শিক্ষার্থীদের মুখের ভাষা এত খারাপ, সে জাতিকে কি শিখাবে, এমন প্রশ্ন রাখেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে হাদির ফ্রিতে পড়াশোনার ঘোষণার ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে নীলা ইসরাফিল বলেন, যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কি শিখাবে। নিজে মানুষ সবার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার। নীলা ইসরাফিল বলেন, দেশের মেজিস্ট্রি এখানে অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানে ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়। সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।